করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন। বলতেছিলাম যে এটা আপনার নাসাল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীল, তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায়, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারা এই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায়, তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো। ওরা বলে না, কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই? তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? রব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। দুই নম্বরে হলো মুনকার, সমস্ত মন্দ কাজ। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফতিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন, আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু
ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব। শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে, চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার